পাগড়ি বেঁধে, কোমরে গামছা বেঁধে মাঠে নামবেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র উলামায়ে কেরামের জন্য, আলেমদের জন্য, বাকিরা স্কিপ করতে পারেন। ভিডিওটা দেখেন আগে। একটা আওয়াজ হয়েছে, সালাউদ্দিন সাহেব আছেন, এই কথাটার ব্যাখ্যা করি। এটা কিন্তু দীর্ঘ সময় বসার পরে বিরক্তিকর কণ্ঠে সালাউদ্দিন সাহেব কি আছেন এটা বলেছেন। এখানে ওনারা কেন, হেফাজতের আমির সহ আরো কয়েকজন এখানে ওনারা কেন, এটার দুইটা ব্যাখ্যা আছে। একটা প্রথম ব্যাখ্যা হলো, আপনারা জানেন জমিয়তে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি, এখনো 100% সিদ্ধান্ত নেননি ওনারা কোন দিকে যাবেন। বিএনপির সাথে জোট করবেন নাকি অন্য কোনো দলের সাথে জোট করবেন, এটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। তো এটা এখানে হয়তো সালাউদ্দিন সাহেবের কাছে গিয়েছেন যে আসন ভাগাভাগি করার জন্য। ওনারা যদি 100% গ্যারান্টি দেন যে রুমিন ফারহানার আসন এবং যে 3-4টা সিলেট সহ আরো 3-4টা আসন আছে, এগুলা যদি ওনারা 100% দেওয়ার ওয়াদা করেন, তাইলে এই মুহূর্তে মাথায় পাগড়ি বেঁধে, কোমরে গামছা বেঁধে মাঠে নামবেন। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু দীর্ঘ সময় থেকে ওনারা অপেক্ষমান। কেউ খিলাইল করতেছে, যারা দাঁড়িয়ে আছে ওনাদের চেহারার উপরে বিরক্তির ছাপ। তার মানে একজন রাজনৈতিক নেতার দরবারে গিয়ে আপনাদেরকে এইভাবে বসতে হবে, এটা আমরা কল্পনা করতে পারিনি। মানুষ অধপতন, মানুষের যখন দুনিয়ার লোভ লালসা ঢুকে তখন মানুষ এতই অধপতন হয়, এটাই তার প্রমাণ। ভিডিওটা যিনি ছেড়েছেন ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওতে আরো অনেক কিছু আছে। এই ভিডিওতে আরো অনেক কিছু আছে। উনি হয়তো ওনার কোনো গেস্ট রুমে ওনাদেরকে বসাইতে দিচ্ছেন, বসতে বলেছেন, অথবা কিছু চা নাস্তার ব্যবস্থা করেছেন, এরকম কিছু হতে পারে। জুনায়েদ হুজুর যিনি, উনি দাঁত খিলাইল করতেছেন, সাখাওয়াত হোসেন রাজি, হেফাজতের আমির, আরো অনেকেই অপেক্ষমান। শেষ পর্যন্ত আমার মনে হয় উনি ওনার গেস্ট রুমে বসাইছেন, বসানোর পরে হয়তো ঘুমিয়ে গেছেন, ক্লান্ত পরিশ্রান্ত অনেক বড় একজন লিডার সালাউদ্দিন সাহেব। তো ওনারা বসতে বসতে অপেক্ষমান, শেষ পর্যন্ত বিশাল একটা আওয়াজ, মোটামুটি গর্জন দিয়ে উঠলেন, সালাউদ্দিন সাহেব কি আছেন, সালাউদ্দিন সাহেব কি আছেন। তো এগুলা করার দরকার কি? গিরগিটির মতো রং কেন পরিবর্তন করবেন? আপনি দল করতে পারেন। আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে আপনারা কেন ধোঁকা দিচ্ছেন? হেফাজতে ইসলাম এটা অরাজনৈতিক সংগঠন হিসাবে আপনারা এটা তৈরি করেছিলেন, কিন্তু আজকে কি হয়েছে? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের ভিডিও শেষ করছি, পরে আলোচনা করব। হেফাজতে ইসলাম কিন্তু ওই 5 মে সন্ধ্যার সময় কিন্তু বিক্রি হয়ে গেছে। এরপর থেকে কোনো হেফাজত নামে আর কোনো সংগঠন নাই। যে শাপলা চত্বর যেদিন কায়েম হয়েছিল,